আসেন তোমার চেম্বারে বাচ্চার বা বড়দের ক্ষেত্রেই বলেন যে আমার স্মৃতিশক্তি অনেক কম আছে, বা অনেকেই বলেন যে আমার বাচ্চার স্মৃতিশক্তি অনেক কম আছে। তা এই স্মৃতিশক্তি কম থাকার কারণে যে আমাদের নানা রকম সমস্যার কিন্তু মুখোমুখি হতে হয়। হয়তো অনেকে এমন কিছু জিনিস হয়তো তাকে দিল, খুব গুরুত্বপূর্ণ জিনিস, বা এমনকি সে সোনার জিনিসও হতে পারে, বা ঘরের মেন গেটের চাবিও হতে পারে, বা ডয়ারের চাবি হোক, বা আপনার কোনো ইমার্জেন্সি ইম্পর্টেন্ট জায়গার চাবি হয়তো আপনি দিয়ে গেলেন। খানিকক্ষণ পরে ওনাকে যখন সেই জিনিসটা চাওয়ানো হলো, উনি গোটা ঘর খুঁজেও কিন্তু সেই জিনিসটা কিন্তু বার করতে পারলেন না, যে মনে করতে পারছেন না যে সেই জিনিসটা কোথায় উনি রেখেছেন। এই ধরনের যে স্মৃতিশক্তি কম, বা যাদের হয়তো ডাল ব্রেন বা হয়তো ব্রেন লস, সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই যাদের হয়তো স্মৃতিশক্তি কম আছে, যাদের স্মরণশক্তি খুব কম, মনে রাখতে পারেন না, এই স্মরণশক্তি বাড়ানোর জন্য বেস্ট হোমিওপ্যাথি দুটো মাত্র মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিন দুটোকে ব্যবহার করে আপনাদের স্মৃতিশক্তিকে স্ট্রং এবং মজবুত করতে পারেন। যারা স্কুলে পড়া ছাত্র বা স্টুডেন্ট কোনো কিছু মনে রাখতে না, পরীক্ষার বিষয়ে কোনো কিছু মনে রাখতে পারছেন না, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই মেডিসিন দুটি। তা অবশ্যই মেডিসিন দুটি ব্যবহার করলে আপনার স্মৃতিশক্তিকে বাড়ানোর চেষ্টা করুন, এবং তার স্মরণশক্তি প্রখর হয়ে যাবে। এত প্রখর হয়ে যাবে যে মেডিসিন দুটি ব্যবহার করার ফলে যে একটুতেই স্যার যে কোনো জিনিস মনে থাকবে। তার আগে আমি বলে দিই, আমি ডক্টর রথীন কুমার পাল, আমার ইউটিউব চ্যানেল ডক্টর রথীন কুমার পাল। তা বন্ধুরা, অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছে। তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন, সকলের কাছে অনুরোধ, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিও শুরু করছি। এই স্মৃতিশক্তি কমের কারণে অনেকে হয়তো অনেক মারধর খান, বা হয়তো দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, বা লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়। অনেক কিছুই আমরা কিন্তু দেখতে পাই চোখের সামনে। হয়তো দেখবেন যে কেউ হয়তো কোনো দোকানদারের কাছে তার স্মৃতিশক্তি কম আছে, হয়তো টাকাটা দিলেন, টাকাটা আগে নিয়ে ডয়ারের ভেতরে ভরে নিলেন, ভরার পরে আপনাকে মাল দেওয়ার পরে বলতে টাকা দেন। তার স্মৃতিশক্তি কম থাকার জন্য সে বললেন যে না আপনি আপনাকে টাকা দেন নাই, কিন্তু যে ব্যক্তি মাল নিয়েছে সে বলছে যে আপনাকে আমি টাকা দিয়েছি, আপনি আগে টাকাটা ভরে নিয়েছেন, কিন্তু সে দোকানদারে কিন্তু আদৌ কিন্তু মনে নেই যে হ্যাঁ ওই ব্যক্তি আগে আপনাকে পয়সা দিয়ে দিয়েছে। এর ফলে কি হয়, অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়, লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা, কথা কাটাকাটি। হয়তো আপনার হয়তো মনে পড়ছে না, বা হয়তো পরে মনে পড়লে হয়তো আপনি সেটাকে ক্ষমা চাই নিলেন, কিন্তু যদি মনে না পড়ে তাহলে এর জন্য কিন্তু অনেক কিছুই সমস্যা কিন্তু আসতে পারে আপনার মধ্যে। বা হয়তো বাড়ির কোনো ব্যক্তি, সেই হোক স্বামী হোক বাবা হোক যা হোক, এমন কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস আপনাকে দিল যে হ্যাঁ আমি এখানে যাচ্ছি, এই জিনিসটা এই ব্যক্তিকে দিয়ে এসো। ইম্পর্টেন্ট কিছু টাকা হোক বা কোনো জিনিস পাশের বাড়ি কোনো ব্যক্তিকে দিয়ে আসতে হলো, কিন্তু সঙ্গে সঙ্গে হয়তো বাবা বা হয়তো স্বামী বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন কাজের জন্য, খুব ইম্পর্টেন্ট জিনিস। বেরিয়ে যাওয়ার সাথে সাথে সে মাথা চুলকে খুঁজে বার করতে পারলেন যে কী বলে গেল, টাকাটা কেন দিয়ে গেল, বা এই জিনিসটা কেন দিয়ে গেল, কাকে দিতে বললো, সে মাথা চুলকেও কিন্তু খুঁজে বার করতে পারছেন না, এই স্মৃতিশক্তি লসের কারণে। তাই জন্যে আপনারা হোমিওপ্যাথি এই দুটি মেডিসিন ব্যবহার করে আপনাদের স্মৃতিশক্তিকে স্ট্রং করতে পারেন এবং স্মরণশক্তি প্রখর করতে পারেন। মেডিসিন দুটির নাম আমি অবশ্যই ভিডিওর মাঝখানে বলবো, এবং মেডিসিন দুটি কোন পোটেন্সি ব্যবহার করতে হবে সে বিষয়ে কথা বলবো,
এবং মেডিসিন দুটি কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়েও আমি আপনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আবার অনেক সময় দেখবেন যে অনেকে হয়তো আমার কাছে আসছে, ডাক্তারবাবু আমার ছেলে মাথাটা কিন্তু অনেক মোটা, তাহলে এর স্মৃতিশক্তি তো বেশি হওয়ার দরকার ছিল। যার যত বড় মাথা হবে তার স্মৃতিশক্তি অনেক বেশি হবে, লোকের কাছে শুনেছি। কিন্তু আমার ছেলে মাথা মোটা কিন্তু কোনো কিছু মনে রাখতে পারছে না। পড়াচ্ছে, পড়ে এসে ঘুরে অন্য বই পড়ে আবার সে প্রশ্ন করছে, কিছুই মনে রাখতে পারছে না। বা পরীক্ষা হলে যাচ্ছেন, পরীক্ষা হলে থেকে বাড়িতে পড়ানো প্রশ্নের উত্তর দিতে পারছেন না খানিকক্ষণ পরে। এটা মাথা মোটা হয়ে পড়ল। আসলে মাথা মোটাই, তার স্মরণশক্তি বা ব্রেনটা আপনার ধরে রাখতে পারছেন না। ব্রেনের যে মেমোরিতে আপনার এটাকে স্টক রাখতে পারছেন না, স্মৃতিশক্তি কম। এটা মাথা বড় হইলে বেশি হবে, মাথা ছোট হইলে কম হবে, এটা কোনো ব্যাপার নেই। অনেকে বলেন মোটা মাথা বেশি বুদ্ধি, ছোট মাথা কম বুদ্ধি, কিন্তু নয়। কার কতটা ব্রেনে পাওয়ার আছে, একটা ছোট মেশিনে তার চিপ ভরে দিয়ে, ছোট একটা চিপ ভরে দিয়ে তার ভেতরে দেখবেন যে যতটা পাওয়ার আছে এটা বড় একটা মেশিনে তার পাওয়ার নেই, ধরে রাখার ক্যাপাসিটি নেই মেমোরিতে। এবার বুঝবেন যে ছোট্ট একটা চিপ সেই মেমোরিতে কতটা কিন্তু লোড দিতে পারে, কতটা কিন্তু স্মরণ রাখতে পারে, তার পাওয়ারটা কতটা, এইটা হচ্ছে মেন। তা বড় মাথা ছোটো মাথা কোনো ব্যাপার নেই। আপনাদের বাচ্চাদের দেখবেন যে পরীক্ষা হলে গিয়ে হয়তো অনেক কিছুই লিখতে পারছেন না, বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করলে মাকে বলছে যে বাড়িতে উত্তর দিতে পারছেন, কিন্তু পরীক্ষা হলে মা আমার কোনো কিছু মনে ছিল না, বা হয়তো আমার মনে পড়ছে না, এরকম নিয়ে অনেক হয়তো গণ্ডগোল হতে পারে। বাচ্চা দেখবেন যে খেলাধুলা করছে, হয়তো রাত্রের দিকে শুয়ে আছেন, শুয়ে হয়তো বিড়ি করে যান অনেক সময়, যে হ্যাঁ দিনের বেলায় হয়তো কার সঙ্গে খেলা করেছি কি না বৃত্তান্ত, সেসব কথা বলে রাত্রে যখন ব্রেনটা সাফ হয় তখন কিন্তু ঘুমের ঘরে বলে যে এই বলমার এরকম টাইপের কিন্তু যদি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে বেস্ট আমি হোমিওপ্যাথি মেডিসিন দুটো কথা বলবো। আপনারা দেখবেন যে তার স্মৃতিশক্তিটা কিন্তু যখনই কিন্তু রেস্ট পেয়েছে তখনই কিন্তু তার কিন্তু দিনেকের কথা বা পড়া হোক বা কোনো কিছু মনে পড়ছে, স্মরণ আসছে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে হোমিওপ্যাথি এই দুটো মেডিসিনের কথা বলবো। কিন্তু আপনার যখন প্রয়োজন সে সময় কিন্তু আসছে না, মনে করার চেষ্টা করলেও কিন্তু সেটাকে আপনি মনে করতে পারছেন না, সেই বিষয়টা। এই বিষয়ে কিন্তু মনে রাখার জন্যে, বা যেসব ছেলেপিলেরা দেখবেন যে পড়াশোনায় একটু ভালো আছে তাদেরকে দিলে তাদেরকে দেখবেন গোলাগুল মেরে দেবে একবারে। যদি এই মেডিসিন দুটো যদি খাওয়াতে পারেন তাহলে সেই ছেলেরা দেখবেন যে যদি একটু পড়াশোনায় ভালো হয় তারা দেখবেন যে একবার নম্বর 1 হয়ে স্কুলের নম্বর 1 ফার্স্ট ছেলে হয়ে বেরিয়ে আসবে। আর যাদের হয়তো স্মৃতিশক্তি একদম লস আছে সেসব ছেলেগুলোকে যদি এই মেডিসিন দুটোকে ব্যবহার করে তাদের স্মৃতিশক্তি বাড়িয়ে ছেলেটাকে একটা 5 জনের মধ্যে একজনা কিন্তু আপনি বানাতে পারেন মেডিসিন দুটো ব্যবহার করে। তা বন্ধুরা, মেডিসিন দুটোকে আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন, জার্মানি কোম্পানি কিনে খাবেন ডক্টর রিকোয়ার্সে, আর মেডিসিন দুটো ব্যবহার করে আপনাদের স্মৃতিশক্তি বাড়াতে চেষ্টা করবেন, এবং বাচ্চা দুটোকে আপনার সমাজের 5 জনের মধ্যে একজনা কিন্তু বানাতে পারবেন। এবং ছেলে যদি পড়াশোনায় ভালো হয়, ছেলে মাস্টারি হোক বা অন্য কোনো প্রফেসর হোক বা কোনো কিছু ডিগ্রি বা ধারণের কোনো ক্ষমতায় যদি হতে পারে, সেই জন্য কিন্তু আপনি অবশ্যই আপনার সন্তানকে এই মেডিসিন দুটি ব্যবহার করে আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল করতে পারেন। অবশ্যই মেডিসিন দিয়ে যাচ্ছি। প্রথম যে মেডিসিনের নাম বলবো, মেডিসিনের নাম হচ্ছে, আপনারা হয়তো অনেকের হয়তো শুনেছেন, বা অনেকে হয়তো যারা হয়তো বাড়িতে ছোটোখাটো হোমিওপ্যাথি বই পড়াশোনা করেন তারা হয়তো অনেকেই জানেন। মেডিসিনটির নাম হচ্ছে অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়াম 200 পোটেন্সি হোমিওপ্যাথি এই মেডিসিন। অ্যানাকার্ডিয়াম 200 পোটেন্সি এই মেডিসিনটি আপনারা যাদের স্মরণশক্তি কম আছেন, মনে রাখতে পারছেন না, যাদের হয়তো ক্যাপাসিটি কম, তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে অ্যানাকার্ডিয়াম এই মেডিসিনটি। এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি আপনার স্মরণশক্তি স্ট্রং করতে, নার্ভাস সিস্টেম এবং যে আপনার মনে রাখার ব্যাপারটা কিন্তু স্ট্রং করতে খুব সুন্দর কাজ করেন অ্যানাকার্ডিয়াম
এই মেডিসিনটি। এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি আপনারা 200 পোটেন্সি ব্যবহার করবেন। 2 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে কন্টিনিউ আপনারা 2 সপ্তাহ ব্যবহার করে এরপরে একবার করে আরও 2 সপ্তাহ সকালে খালি পেটে একবার করে ব্যবহার করুন। নিশ্চয়ই দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার ছেলের যে স্মরণশক্তি বা স্মৃতিশক্তি প্রখর হয়ে যাবে এবং মনে রাখার ব্যাপারটা কিন্তু স্ট্রং হয়ে যাবে। এবং দেখবেন যে যাদের হয়তো একটুতে মনে রাখতে পারছেন না, যাদের হয়তো স্মৃতিশক্তি অনেক কম, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ দেবে এই মেডিসিনটি। আপনারা ব্যবহার করে সহজে কিন্তু আপনাদের স্মৃতিশক্তি বাড়াতে পারেন এবং মনের মধ্যে যে আপনার ভুলো মন সেটা কিন্তু ঠিক করতে পারেন। এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো, মেডিসিনটির নাম হচ্ছে হোমিওপ্যাথিক বায়োকেমিক ট্যাবলেট ক্যালিফস 12x। ক্যালিফস 12x এই জার্মানি এই বায়োকেমিক ট্যাবলেটটি আপনারা বাচ্চাদের ক্ষেত্রে, যারা হয়তো 5 বছরের বাচ্চা তাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট, এবং বাচ্চা যদি আপনার 8 বছর পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা 4টে করে ট্যাবলেট চুষে খাবেন। খেয়ে সামান্য একটু গরম জল বা গরম দুধ অবশ্যই খাবেন। এই 4টে করে ট্যাবলেট ক্যালিফস 12x এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের স্মৃতিশক্তিকে স্ট্রং করতে সাহায্য করবেন এবং নার্ভাস সিস্টেমকে আপনার স্ট্রং থাকবে। একটু কথা বা প্রশ্ন করা মাত্র ছেড়ে কিন্তু ঝাঁটাঝাট প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবে এবং স্মৃতিশক্তি আরও বেশি স্ট্রং হয়ে যাবে। এবং বাড়িতে যাদের হয়তো স্মৃতিশক্তি কম আছে বড়দের ক্ষেত্রে, তারাও কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। 4টে করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য একটু উষ্ণ গরম জল বা আধ কাপ মতো উষ্ণ গরম দুধ খেলে সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন। তা এই মেডিসিন দুটোকে আপনারা উভয়ে ব্যবহার করতে পারেন, ছেলে এবং মেয়ে দুজনে ব্যবহার করতে পারেন। এটা কোনো ছেলে মেয়ে বলে ডিফারেন্স নেই, ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করে তাদের স্মৃতিশক্তিকে বাড়ানোতে সাহায্য করবে। এই হোমিওপ্যাথি দুটো মেডিসিন আপনারা ব্যবহার করে ছেলেদের ভবিষ্যৎটাকে তৈরি করে দেন। তা বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হননি অবশ্যই চ্যানেলটাকে সঙ্গে যুক্ত হবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।